রহমানের হাতকে, ম্যাডামের হাতকে শক্তিশালী করার জন্য আজ আমার বাবা ডাকটা কেড়ে দিয়েছে আমার মুখ থেকে। আমি চাইলেই কাউকে বাবা বলে জড়িয়ে ধরতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মাহমুদ হাসান খান বাবু। দুর্নীতি কিন্তু দুজনেই করেছেন, জয় সাহেব দুর্নীতি করেছেন। বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে সুশৃঙ্খল এক জমায়েত আর পরিপাটি আয়োজন জেলা বিএনপির সম্মেলন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখতেছেন, এখন দেখাবো বিস্তারিত। দর্শক শ্রোতা, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান, নতুন সরকার বিএনপির, আপনারা ইনাকে অনেকেই হয়তো চেনেন। ইনার মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে, আপনারা আজকের এই ভিডিওতে যারা জয়েন করেছেন তারা বুঝতে পারবেন যে জনাব তারেক রহমান কি একজন ব্যক্তি। দর্শক, সেই তারেক রহমানকে নিয়ে মুখ খুলেছে আমাদের ছাত্রলীগের এক সভাপতি। উনি বিগত দিনে একটি সংবাদকর্মী হিসাবে আমাদের দৈনিক পত্রিকায় কাজ করতেন। এখন এমন একটি বক্তব্য দিছে আমাদের সজীব ওয়াজিব জয়কে নিয়ে এবং তারেক রহমানকে নিয়ে। উনি বলতেছেন, আপনারা ভিডিওতে ইতিমধ্যে দেখেছেন যে উনি বলছে যে দুর্নীতিবাজ তারেক রহমানও এবং দুর্নীতিবাজ জয়। তো ওনার এই কথার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। আপনারা এই ভিডিও ক্লিপটা দেখলে হয়তো বুঝতে পারবেন। এতদিন পরে এই বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের আমলে যে সমস্ত পুলিশ প্রশাসন খুবই ভালো, যদি সেটা না হতো তাহলে এই ধরনের লোক এখন পর্যন্ত তারা কিন্তু অ্যারেস্ট হয় নাই। এবং আমাদের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে মন্তব্য করেছে, তিনি নাকি সালাম দিতে জানে না, তিনি নাকি কথা বলতে জানে না। তিনি, ওনার মতো লোক যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে এই বাংলাদেশ একদম চিরদিনের মতো মুছে যাবে। এই ধরনের কথা বলছিল এই ভদ্রলোক। তো ওনাকে নিয়ে আমি বেশি কথা বাড়াইতে চাইনি, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিও। তিনি যখন বক্তব্য দেন, এটা লিখিত বক্তব্য, আরেকজন লিখে দেয়, আব্দুল্লাহ শিকদারের মতো ব্যক্তিরা লিখে দেয়। আমি নাম বলবো না, অনেকে রিজাবুদ্দৌলা চৌধুরীর মতো ব্যক্তিরা তাকে লিখে ড্রাফট পাঠায়, ড্রাফট প্রেসক্রিপশন দেখে দেখে পড়ে, নিজে থেকে কিছু বলতে পারে না। এই লোক, যে লোকটা সালামটা আপনি দেখবেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম। এই আমি মানে তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, তার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তার প্রতি শ্রদ্ধা, কিন্তু তিনি এখনো সালামটাই শিখেন না। এই লোক দেশের প্রধানমন্ত্রী হলে আসসালামু আলাইকুম। আমি সালাম যখন দেই বা আপনি যখন সালাম দেন, একটা সাধারণ মাদ্রাসার ছোট্ট বাচ্চা, 3 বছরের বাচ্চা, সে যখন সালাম দেয়, সালামটা দেয় আসসালামু আলাইকুম, অথচ তিনি আসসালামু আলাইকুম। এই লোক প্রধানমন্ত্রী হলে দেশের অবস্থা তো আরো আচরণ কর্মকার হয়ে যাবে। দুর্নীতি কিন্তু দুজনেই করেছেন, জয় সাহেব দুর্নীতি করেছেন, তারেক সাহেব দুর্নীতি করেছেন। তো দুর্নীতিবাজ দেশের প্রধান হয়, খুব একটা ভালো হওয়ার সুযোগ নেই। আমি বিএনপির যারা নেতাকর্মী তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা নিজেদের মধ্য থেকে নেতৃত্ব খোঁজেন। ওই যে বাবা প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, তাকেই প্রধানমন্ত্রী করতে হবে, এইরকম পরিকল্পনা যদি করেন, দেশের মানুষ কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে না। ভোটের যেই মাঠ, সেই মাঠে আপনারা কুল হারাবেন। আর দর্শক শ্রোতা, আজ থেকে 15 বছর আগে 6 বছর শিশু রেখে হত্যা করে শিশুর সামনে তার নিজেরই পিতাকে। দর্শক, বলছিলাম সেই বিএনপি নেতা ছাত্র দলের যে সাংগঠনিক সভাপতি ছিল, তাকে কুপিয়ে হত্যা করলো একটি শিশুর সামনে। দর্শক, তারই নিজের বাবাকে এভাবেই হত্যা করলো। দর্শক, আপনারা ইতিমধ্যে এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, এখন আপনাদের সাথে এই চাঞ্চল্যকর আরেকটি ভিডিও শেয়ার করব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিও ক্লিপটা দেখবেন। এখানে আমাদের জনাব তারেক রহমান, উনি কিন্তু বিদেশে বসে ভার্চুয়ালভাবে এই অংশগ্রহণ করতেছে প্রত্যেকটি জনসভায়। আর জনসভায় যে মিটিংয়ে যে সমস্ত
ভিডিও কনফারেন্সে কথা বলতেছে। তা উনি অবাক হয়ে গেছিল এই ছোট্ট মেয়েটির ভাষণ শুনে। এই ছোট্ট মেয়েটি এত সুন্দর করে তার কথাগুলো উপস্থাপনা করতেছিল, আসলে তার যে মনের আবেগ এবং কষ্ট, প্রত্যেকটি কথায় কেমন যেন একটা বোমার মতো বাষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘ 15 বছর সে কিন্তু মুখ খুলে কথা বলতে পারে না এবং তার বাবা ডাক শোনার যে অধিকার, সেই অধিকারও সে হারাই ফেলেছে। এমনটাই বলছিল আমাদের সাবেক যে বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে। তো তারেক রহমান এই ভিডিও ক্লিপটা উনার ওই মেয়েটির কথা এবং ভাষণটা একদম নীরব নিখুঁতভাবে সে এটাকে শুনেছে এবং কিছু কথা ছিল যে বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের আমলে যে সমস্ত পুলিশ নিয়োগ হচ্ছে এবং পুলিশ প্রশাসনের কাজ করতেছে, সেই পুলিশ প্রশাসনের বিগত সরকারের আমলে যত পুলিশ প্রশাসন ছিল, একটু চুল পরিমাণ সহযোগিতা তার ফ্যামিলি পায় নাই তার বাবা মরার কারণে। দর্শক, এই ধরনের কথা যখন বলছিল আমাদের তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান, উনি নীরব হয়ে চুপচাপ করে নীরবতা পালন করেছিল। আসলে কোনো ভাষা নেই, চোখ টলমল করছিল। তো উনি প্রত্যেকটা বছরের ঈদের সময়, যেহেতু তার বাবা ঈদের ভিতরে মারা গেছিল, ঈদের দিনে সে প্রতি ঈদে তাদের জন্য নতুন কাপড় চোপড় এবং টাকা পয়সার অর্থ ব্যবস্থা করে, কিন্তু তার যে বাবার একটা শোক, ওইটা তো কখনোই কেউ পূরণ করতে পারবে না, এমনটাই বলছিল। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। জনাব মাহমুদ হাসান খান বাবু, প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উদ্বোধক বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার চাচা শামসুজ্জামান দুদু সহ বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধীজন, সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস বর্ষা। আমার বাবা শহীদ আব্দুল হাই বল্টু। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আলমডাঙ্গা পৌর বিএনপির যুব দলের আহ্বায়ক ছিলেন। 2012 সালের 26শে অক্টোবর ঈদের আগের দিন রাতে, চাঁদ রাতে, তাকে আওয়ামী সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে রক্তাক্তভাবে জখম করে এবং ঈদের দিন 27শে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তখন আমার বয়স মাত্র 6 বছর। তখন থেকে আজ পর্যন্ত কোনো ঈদে আমি আমার আম্মুকে নতুন পোশাক পরতে দেখিনি। আমি কাউকে বাবা বলে ডাকতে পারি না, তারা আমার বাবা ডাকটা কেড়ে নিয়েছে আমার মুখ থেকে। আমি চাইলেই কাউকে বাবা বলে জড়িয়ে ধরতে পারি না। বাবার মৃত্যুর পর আমাদের পরিবারে নেমে আসে দুঃখ দুর্দশা। অন্যদিকে আওয়ামী সন্ত্রাসীরা তো হুমকি ধামকি দিতেই থাকে। প্রশাসনের ন্যূনতম সহযোগিতাও আমরা পাইনি। ভীতি আর অসহায়ত্বের মধ্যেই আমার বেড়ে ওঠা। আজকে আমাদের নেতাকে পেয়ে অনেকটাই কষ্ট লাঘব হচ্ছে। তারেক রহমান প্রতি বছর আমাদের স্মরণ করে এবং প্রতি বছর ঈদে আমাদের জন্য উপহার পাঠিয়ে থাকেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আলমডাঙ্গা বিএনপির স্থানীয় নেতাবর্গরা সবসময় পাশে থেকেছেন, তাদের প্রতিও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। নেতাদের উদ্দেশ্যে আমার একটাই দাবি, আমার বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। যে মারা গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু তার যে খুনিরা, তার আমি সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।